হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখাটা কিন্তু অনেক জরুরি একটি বিষয়। অনেকেই ব্যাংক স্টেটমেন্ট দেখতে চান, মাঝে মধ্যেই ব্যাংক স্টেটমেন্ট দেখার প্রয়োজন পড়ে, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখতে প্রথমত ব্যাংকে যেতে হয় এবং ব্যাংকে গেলেই শুধু হয় না, ব্যাংক থেকে আপনার স্টেটমেন্টটি রিকুইজিশন নিয়ে নিতে হয়। এর জন্য আলাদা একটা কস্টিং আছে, অনেক ঝামেলাপূর্ণ কাজ। কারণ ব্যাংক স্টেটমেন্ট দেখে আসলে অনেক কিছু জানা যায়। তো অনেক সময় এরকম হয় যে আমরা স্টেটমেন্টে আমাদের অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ কাটে বা বাৎসরিক একটা এটিএম কার্ডের চার্জ কাটে, তাছাড়াও অন্যান্য এক্সাইজ ডিউটি, সরকারি চার্জ, ভ্যাট, এ ধরনের অনেক রকম চার্জ কাটে। তো অনেক সময় আমরা এটা আমাদের অজান্তে হয়ে যায়, আমরা দেখতে পারি না। যখন আমরা টাকা তুলি অ্যাকাউন্ট থেকে এবং টাকা তোলার পর যখন আমাদের মেসেজের মাধ্যমে নোটিফিকেশন দিয়ে জানানো হয় যে এত টাকা আছে, তখন আমাদের হিসাবে গরমিল হয়ে যায় বা মনে হয় যে থেকে কম বেশি থাকার কথা, এরকম অ্যামাউন্ট থাকার কথা না। তখন হচ্ছে আমাদের ঝামেলা হয়ে যায়। তো তখনই কিন্তু আমরা ব্যাংক স্টেটমেন্ট দেখি বা ব্যাংক স্টেটমেন্ট দেখার প্রয়োজন পড়ে। তো যদি এরকম হতো, আপনি সময় দিনের 5 বার 10 বার যতবার খুশি স্টেটমেন্ট দেখতে পারতেন, অ্যাকাউন্টের প্রতিদিনের আপডেট আপনি জানতে পারতেন, তাহলে খুব ভালো হয়। তো এই সুযোগটাই কিন্তু করে দিয়েছে আপনার আই ব্যাংকিং। আপনার যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু আই ব্যাংকিং আই স্মার্ট অ্যাপসটি দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবেন। আমার এই বিষয়ে আরেকটি ভিডিও আছে, সেলফিন দিয়ে কীভাবে স্টেটমেন্ট দেখবেন, সেটা ছিল সেলফিন দিয়ে। কিন্তু যারা বিশেষভাবে কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেন, অর্থাৎ ব্যবসায়িক অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট ব্যক্তির নামে হোক বা প্রতিষ্ঠানের নামে, কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্ট কিন্তু সেলফিন দিয়ে দেখা যায় না। আমরা জানি সেলফিনে কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড করা যায় না, যার কারণ হচ্ছে এটার কোনো স্টেটমেন্ট বা কোনো ইনফরমেশন দেখা যায় না। তো এই কারণ হচ্ছে আইবিবিএল আই স্মার্টটা অনেক ইফেক্টিভ একটি অ্যাপস। এই অ্যাপস দিয়ে কিন্তু আপনি কারেন্ট অ্যাকাউন্টের স্টেটমেন্টও দেখতে পারবেন। তাছাড়াও আপনি ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে যাবতীয় যত ধরনের লেনদেন আছে সবই করতে পারবেন। আপনাদের যদি আইবিএল আই স্মার্ট অ্যাপটি রেজিস্টার করা না থাকে, তাহলে আপনি চাইলে আমার ভিডিও দেখে এই অ্যাপসটি রেজিস্টার করতে পারবেন। সেটা কীভাবে করবেন এ বিষয়ে আমার ভিডিও আছে। ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ আপনি আইবিবিএল আই স্মার্ট অ্যাপসটি রেজিস্টার করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে দেখে আপনি কিন্তু আপনার মোবাইল থেকে ঘরে বসেই আইবিবিএল আই স্মার্ট অ্যাপসটি রেজিস্টার করতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আরও দেখাতে চলেছি আইবিবিএল আই স্মার্ট অ্যাপস থেকে আপনি কীভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখবেন। তো ভিউয়ার্স, আমরা কথা বলো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো তার জন্য প্রথমেও আমরা যেটা করব, ইসলাম ব্যাংকের যে অ্যাপসটি রয়েছে আই ব্যাংকিং আই স্মার্ট, এটাতে লগ ইন করে নেব। তো এটাতে লগ ইন করে নিলাম, আমি আগে লগ ইন করে নিয়েছি, যার কারণ হচ্ছে লগ ইন করাটি দেখালাম না, এখানে প্রাইভেসি এবং সিকিউরিটি ইস্যু আছে তাই। তো যাই হোক, লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন যদি আপনাদের এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করা থাকে। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলেই আমার ভিডিও টিউটোরিয়াল দেখে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এ বিষয়ে আমার আলাদা ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকে দেখে চাইলে আই ব্যাংকিংটি খুলে নিতে পারেন। তো আই ব্যাংকিং অ্যাপসটি খুলে নিলে আপনি এখানে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে আসার পর হচ্ছে এই উপরের দিকে যে অ্যাকাউন্ট সার্ভিসটির একটি অপশন আছে, এই অপশনে ট্যাপ করতে হবে। এই অপশনে ট্যাপ করার পর আমরা কয়েকটি অপশন পাবো। এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ব্যালেন্স ইনকোয়ারি, অ্যাকাউন্ট সামারি, চেকবুক ইস্যু, এই সবগুলো অপশন রয়েছে। তো আমরা অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখার জন্য হচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্টের নাম দেখানো হবে। এটাতে ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং ফ্রম ডেট, অর্থাৎ আপনি কোন ডেট থেকে টু ডেট, অর্থাৎ কোন ডেট পর্যন্ত, আপনি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত স্টেটমেন্ট দেখতে যাচ্ছেন, সেই ডেটটি এখানে সিলেক্ট করে নেবেন। যদি সিলেক্ট করা থাকে তো ভালো, না হলে আপনি এখান থেকে এই ডেটের উপরে ক্লিক করে আপনি একটি ডেট সিলেক্ট করে নিতে পারেন। তো আমি 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত দিলাম। তো এখানে সাবমিট দিলে আমাদের স্টেটমেন্টটি এখানে দেখাবে। এখানে আপনার অ্যাকাউন্টে কত টাকা কখন লেনদেন হয়েছে, এই যে ডেবিটে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকা তোলা হয়েছে বা খরচ কাটা হয়েছে সেগুলো থাকবে, এবং ক্রেডিটে হচ্ছে আপনার অ্যাকাউন্টে কত টাকায় ট্রান্সফার হয়ে এসেছে বা জমা হয়েছে সেটা দেখাবে, এবং এটা হচ্ছে ব্যালেন্স। তো স্টেটমেন্ট এখানে দেখতে পারবেন। আপনি যদি চান যে এইভাবে না দেখে আপনি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে এখানে ডাউনলোড এই অপশনটি অন করে দেবেন, দেন হচ্ছে সাবমিট দেবেন। সাবমিট দিলে এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট গ্রেড লেখা হচ্ছে, এখানে লেখা আসবে অ্যাকাউন্ট স্টেটমেন্ট জেনারেটিং। তো এখানে ডাউনলোড হয়ে গেলে আপনি দেখতে পারবেন আপনার উপরে ডাউনলোড অপশনে থাকবে। তো আমরা দেখে নিই ডাউনলোড অপশন আছে কিনা। তো ভিউয়ার্স, ডাউনলোড করা ফাইলটি অবশ্যই আমাদের ফাইলের মধ্যে যাবে। তো আমরা ডকুমেন্টে এসে দেখলাম যে এখানে সেভ হয়ে গেছে। তো এটা চাইলে স্টেটমেন্টটি ওপেন করে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা লেনদেন হয়েছে বা কত টাকা আছে, আপনি বিস্তারিত দেখতে পারবেন। এরকম পিডিএফ আকারে ফাইলটি দেখা যাবে। তো এই হচ্ছে আপনার আইবিবিএল আই স্মার্ট অ্যাপ থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখার সহজ প্রসেস। এর মাধ্যমেই আপনি স্টেটমেন্টটি দেখতে পারবেন।
তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওটি যদি আপনার কাজে লাগে, এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে সব নতুন নতুন ভিডিও সবার আগে আপনার হোমে পৌঁছে যায়। আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন এই ভিডিও সম্বন্ধে, এবং পরবর্তীতে আরও কী ধরনের ভিডিও পেতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।